এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের দিনটা শুরু করলাম আমি চিয়া সিড দিয়েই। প্রায় 2-3 দিন পর আবার চিয়া সিড খাওয়া শুরু করেছি, কারণ মাঝখানে 3-4 দিন অনেক গ্যাপ হয়ে গেছিলো বিভিন্ন কারণবশত। আমি ভুলেই যাই প্রত্যেক দিন রাত্রিরে যে ভিজিয়ে রাখতে হবে। আর দেখো, এটা 10 মিনিটেই ভিজে যায়, এটা আমি মানি। হোল নাইট ভিজিয়ে রাখাটাতেই বেশি এফেক্ট পড়ে, এটা আমি অনেক রিসার্চ করে দেখেছি। তো এবার সকালবেলা স্নান টান করে চিয়া সিড দিয়ে শুরুটা করলাম। আজকে অনেকগুলো টুকিটাকি কাজ ছিল, সমস্ত কাজ আজকে কমপ্লিট করতে হবে, তাই জন্য একটু চা খেয়ে নিলাম। মানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তাও যেন আমার ঘুম ছাড়ছে না, শুধুমাত্র এই ওয়েদারের জন্য। মানে ওয়েদারটা এতটাই ভালো এখন, প্রায় 3-4 দিন ধরে হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য রাত্রে ঘুমটা ভীষণ ভালো হচ্ছে। কিন্তু আমার সকালবেলা ঘুম ছাড়তে চাইছে না। বাট আমার এখন অবধি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন কি কি কাজ আছে সেটা আমাকে দেখতে হবে। আজকে অনেকগুলো কাজ ছিল, তাই জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর সঙ্গে সঙ্গে পেয়ে গেছি টোটো করে আমি যাচ্ছিলাম। আর যাওয়ার পথেই দেখা হয়ে গেছিল একটা ভাইয়ের সাথে, গল্প করতে করতে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। জিনিসপত্র অনলাইন থেকেই আসে, বাট যেগুলো অনলাইন থেকে আসে না সেগুলো নিতেই আমাকে মোটামুটি বেরোতে হয়। আর আমার খুব আজকে আমের ক্রেভিং হচ্ছে, তো দেখা যাক আজকে আমি আম পাই কিনা। আমি যে বেরিয়েছি আর বেরোনো থেকে ঘরে এসেছি, তার মাঝখানে আমি কোনো ভিডিও করতে পারিনি। ভিডিওর থেকে বড় কথা, মানে এত গরম লাগছে, মানে ওয়েদারটা নামেই ঠান্ডা, কিন্তু বাইরে বেরোনোর পর এত গরম লাগছে, আমি সঙ্গে সঙ্গে পালিয়ে এসেছি। যা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল নিয়েছি, বাট আমার মেন ক্রেভিং যেটা ছিল সেটা হচ্ছে আম, সেটা আমি নিতে পারলাম না। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর আসার পর থেকে এতক্ষণ পর আমি ভিডিওটা করতে পারছি, তার কারণ আমার মানে এত গরম হচ্ছিল। গাছ এটা, আর গাছে কতগুলো পেয়ারা হয়েছে দেখো, এই দেখো প্রচুর পেয়ারা হয়েছে। আর আজকে আমি তুলে টেস্ট করব। তো এর আগেও আমি করেছি, বাট আমার শেয়ার করা হয়নি। এখানে প্রত্যেকটা ডালে অনেকগুলো করে পেয়ারা আছে। এই দেখো, গাছের একদম সামনে সামনে পেয়ারা হয়েছে, মানে যেগুলো আমি চাইলেই পেরে নিতে পারবো। এই দেখো, এগুলো আরো বড় হবে। আর ওই দেখো ভেতরে ভেতরে বড় হয়ে গেছে এইগুলো পুরো, বাট এগুলো হাত দিয়ে পারা যাবে না। এত সুন্দর লাগছে। এই গাছটা কিন্তু আমফানে উল্টে গেছিল পুরো, সেটাকেই আমরা কোনো রকমের ধরে বেঁধে রেখেছিলাম। আর দেখো এখন কত পেয়ারা হয়েছে। আর শুধু এবছর বলে না, এটা প্রত্যেক বছর, মানে আমফানের পর থেকে, আমফানের আগেও মোটামুটি হয়েছিল, আমফানের পর থেকে এখানে প্রচুর পেয়ারা হয়। আমরা জাস্ট ধরে বেঁধে এখানে গাছটাকে জাস্ট আটকে রেখেছি, গাছটা কিন্তু পড়ে গেছিলো অলরেডি। তো চলো আজকে টেস্ট করবো। এই যে পেয়ারাগুলো দেখো, একদম পুকুরের সাইডেই আমাদের এই গাছটা, ঠিক আছে। আর এই গাছটার মধ্যে প্রচুর 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 পেয়ারা হয়। মা আমার জন্য পেয়ারা পাড়তে গেছে। ওমা কোনটা পারবে মা? ওমা কোনটা পারবে? এই যে এই বড়টা, সব থেকে বড় যেটা, সেইটাই আজকে পারবো। টানো টানো, যা, কোথায় পড়লো? জলে পড়ে গেছে, জলে পড়ে গেছে। পাবে হাত দিয়ে? দেখি, এই তো, ওয়াও, এই দেখো এত বড় হয়েছে। এটা আরো বড় হবে বলো মা? কই দেখি, ওইটা দেখি, ওটা শক্ত না পুরো। এই পেয়ারাটা মা পেরেছে, ঠিক আছে, কিন্তু এখনো কাঁচা। আর আমার বেসিক্যালি পেয়ারা খেতে একটু হালকা পাকা পাকা হবে, ওটা বেশ ভালো লাগে। আর না হলে যেটাকে ডাসা বলে সেটা, এটা ডাসা বলতে পারো, বাট আরও একটু হতো। সো চলো, এর পরের দিন যখন ভালো করে আরও বেশি বেশি পেয়ারা পারবো, সেদিনকারে শেয়ার করবো অবশ্যই। লাঞ্চের আগে আমার কিছু স্ক্রিপ্ট লেখা ছিল, সেগুলোকেই কমপ্লিট করছিলাম। আর তার সাথে টিভিতে ভালো কিছু একটা শো হচ্ছিল, আই থিঙ্ক তার ফোকাসটা বারবার কাজের থেকে বেশি টিভিতে চলে যায়। তো যাই হোক, তারপরে আমার কমপ্লিট করলাম পুরো স্ক্রিপ্টটা। আর আজকে মা আমাকে খাইয়ে দিয়েছে, আর আজকে মাছ ভাজা দিয়ে অনেক দিন পর ভাত করলাম। তো দ্যাটস ইট ফর টুডে।